বৃহন্নলাদের উদ্যোগে জলপাইগুড়ির একটি বিদ্যালয়ের ছাত্রীদের পুস্তক বিতরণ। জলপাইগুড়ি শহরের দেশবন্ধুনগর বালিকা বিদ্যালয়ে বৃহন্নলাদের উদ্যোগে পুস্তক বিতরণ করা হয়। জলপাইগুড়ি আস্থা ওয়েলফেয়ার সোসাইটির তরফে মঙ্গলবার দেশবন্ধুনগর গার্লস হাই স্কুলের দুস্থ ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পড়াশুনোর সামগ্রী, যা পেয়ে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ, নবম দশম শ্রেণীর পড়ুয়ারা। বিদ্যালয়ের তরফে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় উপস্থিত আস্থা ওয়েলফেয়ার সোসাইটির বৃহন্নলাদের। ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানে। এরপর একে একে ছাত্রীদের হাতে বেশ কিছু রেফারেন্স বই তুলে দেওয়া হয় বৃহন্নলাদের আস্থা ওয়েলফেয়ার সোসাইটির তরফে। এ প্রসঙ্গে জলপাইগুড়ি আস্থা ওয়েলফেয়ার সোসাইটির তরফে মানবী হালদার জানান, আমরা চাই কেউ যেন বই খাতার অভাবে পড়াশোনা ছেড়ে না দেয়। এই স্কুলে শহরের বহু কষ্ট করে খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করে, যাদের সমস্ত বই কেনার সামর্থ্য নেই। সেই পড়ুয়াদের কথা ভেবেই আমাদের এই উদ্যোগ। অন্যদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোমা পাল রায় জানান, এই বইগুলো ছাত্রীদের খুব কাজে আসবে। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। দূরান্ত থেকে আসে এবং তারা বেশিরভাগই শ্রমজীবী বাড়ির মেয়ে এবং তাদের মা বাবার পক্ষে এই জানুয়ারি মাস আসলেই এক ভর্তি, তারপরে এত বইয়ের চাপ নেওয়াটা ভীষণ কঠিন হয়ে যায়। সেই সময় ঈশ্বরের দূত হয়ে দেখা দিয়েছেন পিপাসাদি এবং তার মেয়েরা। এবং এই যে মেয়েদের 9, 10-এর মেয়েদেরকে যে দিয়ে দেওয়া হচ্ছে বইটা, আমি মেয়েদেরকে এটাই বলবো, ওনাদের প্রচুর জীবনে কষ্ট করেছেন এবং কষ্ট করে রোজগার করা পয়সা সেটা দিয়ে তোমাদের বই দিচ্ছেন। এবং তোমার যদি ভালোভাবে মাধ্যমিক পাশ করো, মনে রাখবে সেটা হচ্ছে তোমাদের কৃতজ্ঞতা সেদিনকেই প্রকাশ করতে পারবে এই দিদিদের প্রতি, যেদিনকে তোমরা ভালোভাবে পাশ করবে মাধ্যমিক। এই বই কিন্তু অনেকেই পায় না, তোমরা কিন্তু আজকে বই পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের মর্যাদা রাখবে। বইয়ের মর্যাদা রাখলে পরেই ওনাদেরকে তোমাদের মর্যাদা দেওয়া হবে, কারণ ওনারা তোমাদের বইগুলো কিনে দিচ্ছেন। এটাই আমি তো আমাদের বলবো। আর আপনাদেরকে কী বলবো, দিকে কী বলবো, যে কত কৃতজ্ঞতার ভাষা নেই। গত বছর ওনারা দিয়েছেন, এই বছরও দিয়েছেন এবং আমাদের সাথে ওনারা আছেন। এবং এই সাথে থাকলে যে কত ভরসা সেটা আমরা বুঝি। যেখানে নাকি আমরা দেখতে পাই, যেখানে নাকি আমাদের একটা ডিসক্রিমিনেশন আমাদের সোসাইটির মধ্যে দেখতে পাচ্ছি, যে যারা ওয়েল টু ডু ঘরের বাচ্চারা, তারা যা চাচ্ছে তাই পাচ্ছে।